স্যার আমাদের মানে এই তিনটা ফান আছে, তিনটার মধ্যে ওয়েল আসবে বা 0-0 আসবে ডাউন। এখন এটার মধ্যে তাহলে তাই হলে আমাদের কোথায় চলে যাবো? এখান থেকে আমরা সর্বপ্রথম যে কম্পোনেন্ট আছে, রেজিস্টর থাকুক, কয়েল থাকুক, ডায়োড থাকুক, ক্যাপাসিটর থাকুক, আমরা ওইটার ফার্স্টে আউটপুট পাবো। কোথায়? আউটপুট। এখন আমাকে যদি এখানে মানটা পাই যাই, এর কাছাকাছি মান পাবো, পাইলে কল কাছাকাছি, এর কাছাকাছি। তাহলে এখানে যদি আমরা মানটা পাই যাই, তাহলে আমরা এখান থেকে সংক্ষিপ্ত একটা ছোট্ট জাম্পার করে দিলে আমাদের কোয়েশন কতটুকু ছোট্ট জাম্প। তাহলে এখান থেকে এখানে জাম্পার করে দিলে আমাদের কাজটা শেষ। যদি আমরা এখানেও মান না পাই কালকের মতো, তারপরে রেজিস্টরের ইনপুটের উপর, ইনপুটে যখন দেখবো যে মান আছে, তার মানে কি রেজিস্টরটা নষ্ট। বুঝা গেছে? এখন যদি রেজিস্টর নষ্ট, তাহলে এক্ষেত্রে কি করবো? রেজিস্টর কি করবো? নতুন রেজিস্টর লাগানো হয়, কিন্তু কিলো মাপতে হবে। রেজিস্টর লাগাইতে হলে কি করতে হবে? কিলো মাপতে হবে। কিলো মাপতে হ্যাঁ, সেম রেজিস্টর একটা লাগাইতে হবে। এখন অনেক সময় রেজিস্টর কি হয় জানেন মাইকের, এখানে বেস লাইন গুলো নষ্ট হয়ে যায়, এই বেসের রেমন লাইন। কেন? আমাদের ব্যাটারি বস্তু সেখানে রেমনটা দিচ্ছিলাম প্রায় সময়, যখন আসার খায় ব্যাটারি সাতটা লাগে কোথায়? রেমন করে কানেক্টর, এই কানেক্টর গুলো মিসিং হয়ে যায়। আমরা এবার মাপবো কোথায়? রেমন। যে রেমনের মধ্যে অনেকগুলো পাবে না, একটা একটা যেখানে আমার দেখাই দিবে অমুক ফাইল মধ্যে আছে মাইকেল ল্যাম্প। তো মাইকেল ল্যাম্পটা আমরা মাপবো এখানে আছে কিনা। এখানে যদি না পাই না, তখন মাপবো কোথায়? উপরে। এখন একটা জিনিস দেখবেন, আমরা যদি এটা কানেক্টরটা খুলে রেমন খুলে মাপ এখানে কি হবে? কারণ আসতেছে কোথা থেকে? এইখান থেকে মানটা আমরা যদি এখানে খুলে দিই, তাহলে এখানে কি আমার আসবে? আসবে না। তাহলে আমাদের রেমনটা লাগানো থাকা লাগবে। তাহলে রেমনটা লাগানো থাকা অবস্থা আমরা এখানে মাপবো। তাহলে এটা কানেক্টরটা খুলে ফেলে তখন সমস্যা নাই, কারণ মান তো আসতেছে এখান থেকে। তো দেখতেছি যে এখানে মান আছে, কিন্তু আমার এখানে এইদিকে মান নেই, তখন ওইখান থেকে কি করবো? তাহলে আমাদের রেমনটা ধরে নিতে হবে রেমনের কোনো লাইন মিসিং আছে। এইখান থেকে যে লাইন মাইক বেসের লাইন আছে, যেটা যদি আমাদের মাইক বেস নিছে, তাহলে মাইক বেসের লাইনটা জাম্পারিং হয়ে যাবে। তাহলে আমাদেরটা ওকে হয়েছে। এখন এখান থেকে সে কালকের মতো এখানে যদি আমরা